ভেন্ডি বা ঢেঁড়স রান্না কতটা স্বাদের হতে পারে এই রেসিপিটাই তার বড় উদাহরণ। জাস্ট একবার দেখলেই বুঝতে পারবেন। দেখুন, আমি ভেন্ডি নিয়েছি। তো শুরুতে যেটা বলবো, ভেন্ডিগুলোকে আগে ভালোভাবে ধুয়ে নিয়ে পানিটা শুকিয়ে গেলে তারপরে কাটতে হবে। কাটার পরে কিন্তু কোনো অবস্থাতেই আর ধুয়ে নেওয়া যাবে না। একটু দেখাই সাইজটা কেমন হবে। জাস্ট 1.5 ইঞ্চ সাইজ মতো। আমি এখানে টোটাল 250 গ্রাম ভেন্ডি কেটে নিয়েছি। সবগুলো একই সাইজ। আর নিশ্চয়ই খেয়াল করেছেন ভেন্ডিগুলো কিন্তু একদম ড্রাই। 5-6টা মরিচ কেটে নিব। তিন চারটে পেঁয়াজ কেটে নিতে হবে। পেঁয়াজটা যেভাবে কাটবেন একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরকম কুচিয়ে নিলাম। টোটাল 4টে পেঁয়াজ এভাবে কুচিয়ে নিলাম। একইভাবে 2টো টমেটো কেটে নিব। টমেটোটাকে আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকতে। 2টো টমেটো এভাবে কুচিয়ে নিলাম। চুলে একটা প্যান বসিয়েছি। 1/3 কাপ চীনাবাদাম দিয়ে দিচ্ছি। বাদামগুলোকে লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। বাদামগুলো ফেটে গেছে, তো এটা হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিব। বাদামগুলো ভেজে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নিয়েছি। দেন এর উপরে যে খোসাটা থাকে সেই খোসাটা আমি ছড়িয়ে নিয়েছি। দেখুন, এখন এই ভাজা বাদামগুলোকে একটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে। বাদামগুলো গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলাম। চুলায় একটা প্যান বসিয়েছি। রান্নার তেল দিয়ে দিব। 50 ml মতো রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিব। মিডিয়াম হিটে ভেন্ডিগুলোকে 4-5 মিনিট মতো ভেজে নিতে হবে। ভেন্ডিগুলোকে ভেজে নিলে এটার যে আঠালো ভাবটা সেটা অনেকাংশেই চলে যাবে। পাশাপাশি এটা ভেজে নেওয়ার সময় অনেকটা কুক হয়ে যাবে। মিডিয়াম হিটে ভেন্ডিগুলোকে 4-5 মিনিট মতো ভেজে নিয়েছি। দেখুন, স্কিনটার কালারটা পরিবর্তন হয়ে গেছে। তো এখন এগুলোকে উঠিয়ে নিব। ওই একই তেলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো সফট হয়ে না আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজগুলো সফট হয়ে গেছে। এখন এখানে 1 চা চামচ রসুন বাটা দিচ্ছি। 1/2 চা চামচ আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি। 1/2 চা চামচ জিরার গুঁড়া। 1 চা চামচ হলুদের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 2 চা চামচ মতো দিলাম। শুকনা গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায়, 1/2 কাপ মতো পানি দিয়ে দিব। লবণ দিয়ে দিব। 2 চা চামচ মতো দিলাম। মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে প্রায় 2-3 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিব। কেটে রাখা মরিচগুলো দিয়ে দিচ্ছি। এবার সবগুলো মশলা খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো তার আগে ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটা মিডিয়াম টু লোতে রাখবেন। মিডিয়াম টু লো হিটে টমেটোটাকে প্রায় 5-7 মিনিট মতো কষিয়ে নিলাম। দেখুন, টমেটোটা অলমোস্ট গলে গেছে, সেই সাথে তেলটাও সেপারেট হয়ে গেছে। এখন সেই ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিব। ভেন্ডিগুলোকে মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটা মিডিয়াম টু লোতেই থাকবে। মিডিয়াম টু লো হিটে ভেন্ডিগুলোকে 4-5 মিনিট মতো রান্না করে নিলাম। জাস্ট 1/2 কাপ পানি দিয়ে দিলাম। এতে করে ভেন্ডিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। ভেন্ডিটাতে
জাস্ট একটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। দেখুন ভেন্ডিটাতে একটা বলক চলে আসছে। সেই ভাজা বাদাম যেটা আমরা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিব। এই ক্ষেত্রে একটু বলে রাখি, যদি চীনা বাদামটা হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে বাসায় যদি বেসন থাকে 2 টেবিল চামচ মতো বেসন নিয়ে বেসনটাকে একটা প্যানে হালকা করে একটু ভেজে নেবেন। এরপরে সেই বেসনটা দেবেন। বাস এই পর্যায়ে চুলার জালটাকে একদম লো করে দিতে হবে। তো তার আগে ঢাকনাটা লাগিয়ে দিব। একদম লো হিটে ভেন্ডিটাকে প্রায় 7-8 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন লুকটা একদম অসাম একটা লুক, একদম মাথা নষ্ট একটা লুক আসছে। এরকম গ্রেভি দিয়েই কিন্তু 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আশা করব বাসায় একবার হলেও এভাবে ভেন্ডিটা রান্না করবেন। বিশ্বাস করুন ভেন্ডি রান্নাটা সবাই এতটাই পছন্দ করবে আপনাকে বারবার রান্না করতে বলবে। আশা করব এই ভেন্ডি রান্নাটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকতে। তো আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।